এই মুশরিকরা, এই মালাউনরা তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা সবসময় ষড়যন্ত্রের মধ্যে কি লিপ্ত থাকবে এবং তোমাদেরকে কষ্ট দিবে, তোমার উপরে জুলুম করবে। তখনই তোমাদের মধ্য থেকে এক দল মর্দ মুজাহিদ জন্ম নিবে, যে মর্দ মুজাহিদ এই মালাউনদের বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করবে এবং তাদের বিরুদ্ধে কি লড়বে। এই ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সুনানে নাসাই শরীফের হাদিস, সুনানে নাসাই শরীফের হাদিস। ১৫০০ বছর আগে রাসূল বলছেন যে এই মালাউনদের সাথে, এই মুশরিকদের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা ধর্ম নিয়ে যুদ্ধ হবে, অন্য কোনো কিছু না, শুধু ধর্ম নিয়ে যুদ্ধ হবে। এই হাদিসটি সুনানে নাসাইর হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতু তাগুজিল হিন্দ ওয়া ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দুইটা দল, ১৫০০ বছর আগের রাসূলের ভবিষ্যৎবাণী, যে শেষ জামানের মধ্যে একেবারে শেষের দিকে আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এক হলো ইসাবাত তাগুজুল হিন্দ, এক হলো যারা হিন্দুস্তানের মধ্যে জিহাদ করবে, যুদ্ধ করবে মালাউনদের সাথে। এই যুদ্ধের মধ্যে মুসলমানরা মালাউনদের সাথে কি করবে? যুদ্ধ করবে, লড়াই করবে। এই দলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী বলেন আরেক দল হলো যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। এই দুই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। রাসূল ১৫০০ বছর আগের কি ভবিষ্যৎবাণী যে এই হিন্দুস্তানের এই মালাউনদের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী কি হবে, সংঘর্ষ হবে। এটা হবে ধর্মযুদ্ধ। এমনকি রাসূল বলতে আছেন এই যুদ্ধ এমন হবে, এটার ওয়াদা করছেন। ওয়াদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা করেছিলেন, হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা করেছিলেন। আবু হুরায়রা বলতেছে যখন রাসূল আমাদের সাথে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা করছেন, তখন আমি নিয়ত করছি ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, যদি আমি আবু হুরায়রা হিন্দুস্তানের ওই যুদ্ধ যদি পাই, তাহলে আমি তাতে আমার জান এবং মালকে আমি ব্যয় করব। ১৫০০ বছর আগে সাহাবীদের তামান্না, সাহাবীদের মনের আশা, যদি আমি ওই হিন্দুস্তানের ওই যুদ্ধ যদি পাই, যে মালাউনদের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, যদি আমি আবু হুরায়রা ওই যুদ্ধ আমি যদি পাই, তাহলে আমি তাতে আমার জান এবং মালকে আমি কি করব? ব্যয় করব। সাহাবে কেরামের তামান্না কেমন ছিল। ইয়ারফা আবু হুরায়রা বলতেছে যে ফাইন উকতাল, আর আমি আবু হুরায়রা যদি ওই জিহাদের মধ্যে যদি শহীদ হয়ে যাই, আমি যদি ওই হিন্দুস্তানের ওই জিহাদের মধ্যে আমি যদি শহীদ হয়ে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে আমি আবু হুরায়রা শ্রেষ্ঠ শহীদ হিসাবে আমি সাব্যস্ত হব। বলেন না সুবহানাল্লাহ। যদি আমি জিহাদ করতে যাইয়া ওই মালাউনদের সাথে ওই হিন্দুস্তানে ওই জিহাদ করতে যাই আমি যদি শহীদ হই, তাহলে আমি শহীদদের মধ্য থেকে শ্রেষ্ঠ শহীদ হিসাবে কি সাব্যস্ত হব। ইয়াবর আবু হুরায়রা বলতেছে যে ওয়া ইন আরজি, আর আমি যদি ওই জিহাদ করতে যাই, জিহাদ করে এরপর আমি যদি ফিরে আসি, ওয়া ইন আরজি, আমি যদি ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম হতে আমি মুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন সাহাবে কেরামের তামান্না। ১৫০০ বছর আগে যখন রাসূলের এই ভবিষ্যৎবাণী শুনছেন, এই ১৫০০ বছর আগেই সাহাবে কেরামের তামান্না ছিল যখন আমরা এই হিন্দুস্তানের এই মালাউনদের সাথে যে জিহাদ হবে, এটা আমি যদি পাই, তাহলে আমি কি করব? অংশগ্রহণ করব, আমার জান এবং মালকে আমি তাতে কি করব? ব্যয় করব। এরকম তামান্না ছিল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের। তাহলে হিন্দুস্তানের মধ্যে কি হবে? লড়াই হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, ধর্মযুদ্ধ হবে এই মালাউনদের সাথে, এই মুশরিকদের সাথে মুসলমানদের। যেটা হবে এটা ঘটার আপনার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে?
হাদিসের যে ইঙ্গিত, হাদিসের যে ভবিষ্যৎবাণী তা কি দেখা যাচ্ছে, প্রস্তুতি হইতে আছে, এটা হবে। যেহেতু রাসূল 14 থেকে 1500 বছর আগে কি করছেন, ভবিষ্যৎবাণী করছেন।